কৃষি ভর্তি পরীক্ষা সামনে, তোমাদের হাতে খুব একটা সময় নাই। সো বায়োলজি নিয়ে প্যারা খাচ্ছ যে ভাই এত বড় সিলেবাস, ফুল সিলেবাসের উপরে এখন আমি কিভাবে বায়োলজিতে ভালো একটা মার্কস তুলতে পারি। সো সময়ও হাতে নাই। সো এই মুহূর্তে আমি তোমাদের সেই সময়ের কথা চিন্তা করে মাত্র 3 দিনই কীভাবে বায়োলজিতে তুমি 25 পাবা 30-এর মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। সো ডেফিনেটলি এই ক্ষেত্রে একটু প্রসেসটা ভিন্ন রকম হবে, যেহেতু তুমি 3 দিনে পুরো বায়োলজিতে একটা ভালো মার্কস তুলতে চাচ্ছ। এর মানে এই না যে তুমি শূন্য থেকে শুরু করতে চাচ্ছ, তুমি আগে পড়াশোনা করছো ধরে নিচ্ছি আমি, বাট সে সময়টুকুতে আসলে তুমি যদি, যেহেতু মুখস্থ টাইপের জিনিসগুলো বায়োলজি থেকে আসে, সো তুমি যদি একটু ওভারঅল ডিভিশন দিতে না পারো, তাহলে কিন্তু এখানে তুমি 15 উপরে তুমি পাবা কিনা এটাও সন্দেহ, 10ও পাইতে পারো 30-এর মধ্যে। সো আমি তোমাকে বলবো যে এখন যে প্রসেসটা দেখাবো সেটা একটু ফলো করো, তাহলে তুমি ইনশাআল্লাহ 25 পাইতে পারো। ওকে, আচ্ছা দেখো, প্রথম স্টেপ হচ্ছে আমি যেটা বলবো, এই স্টেপ হচ্ছে যারা মেডিকেল পরীক্ষা দিছে, অর্থাৎ মেডিকেলের প্রস্তুতি নিছে যারা, তাদের ক্ষেত্রে কি, তারা আসলে বই পড়ে অভ্যস্ত, তাদের আসলে বায়োলজিতে ভালো একটা ধারণা থাকবে। কম্পারেটিভলি যারা ভার্সিটি প্রিপারেশন নিছিল, তারা যেটা করবে, তারা হচ্ছে টেক্সট বইটা পড়বে। ঠিক আছে, টেক্সট বইটা দাগানো অংশ পড়বে, প্লাস তাদের ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিগত বছরের কোয়েশ্চেনগুলো, বিগত বছর, তো এই কাজটা আগে করবা। বিগত বছরের কোয়েশ্চেন যতগুলো বায়োলজিতে বিগত 10 বছর আসছে ওগুলো সলভ করবা, দেন দাগানো লাইনগুলো পড়বা, তাহলে এনাফ বলে আমি মনে করতেছি, কারণ তোমরা অলরেডি বায়োলজিতে ভালো, এটাও আসলে অস্বীকার করার কিচ্ছু নাই। সেকেন্ড পার্ট হচ্ছে যারা ভার্সিটি ইউনিট অথবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল, তাদের বায়োলজি প্রস্তুতি নাই বললেই চলে, তারা কি করবে? তো আমি আমার কথা বলতে পারি, আমি যখন গুচ্ছে ভর্তি পরীক্ষা দিছিলাম, তখন আমি বায়োলজিতে শুরু থেকেই কাঁচা ছিলাম। আমি বায়োলজি নিয়ে তেমন একটা ঘাটাঘাটিও করি নাই, পারতামও না। আমি যেটা করছিলাম, যেটাকে কি বলা যায়, থামরুল বলা যায়, আমি বিগত বছরগুলোতে যতগুলা ভার্সিটিতে কিংবা যতগুলা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছিল সবগুলো সলভ করে গেছি। দেখো বেনিফিটটা কি, খেয়াল করো, তুমি যদি জাস্ট ভার্সিটিতে আসা এমসিকিউগুলা শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে যদি তুমি সলভ করো সবগুলো ইউনিভার্সিটির, তাহলে 2000+ এমসিকিউ সলভ করতেছো। তাহলে আমাকে একটু বলো, 2000+ এমসিকিউ, এটা হচ্ছে তুমি ফুল সিলেবাসের উপরে করতেছো। তুমি 2000+ এমসিকিউ যদি সলভ করে যাও, তাহলে তুমি অবাক হয়ে লক্ষ্য করবা এই জায়গাটাতে মোটামুটি 23 থেকে 25টার মতো এমসিকিউ ভেরি করতেছে, অর্থাৎ বারবার রিপিট হচ্ছে, বুঝছো? যেমন তুমি মেন্ডেলিফের চ্যাপ্টার থেকে দৈত্য প্রচ্ছন্ন কোনটা, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, পরের বার হয়তো দৈত্য প্রচ্ছন্ন না দিয়ে অন্য একটা কোয়েশ্চেন দিয়ে দিল, অথবা ডিএনএ চ্যাপ্টার থেকে বললো স্টার্ট কোডন কোনটা, পরের বছর আসবে ইন্ট কোডন কোনটা। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি কিন্তু একটা ধারা পেয়ে যাবা যে এই জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে। সো এই বেনিফিটটা এখানে আছে। সো আমি তোমাদেরকে বলবো, তুমি প্রথমেই হচ্ছে কৃষিতে যে এমসিকিউগুলো আসছে বায়োলজির, ওগুলো তো করবাই, সাথে হচ্ছে যতগুলো বিশ্ববিদ্যালয়ে তোমার ভার্সিটি ইউনিটে এমসিকিউ আসছে বায়োলজির, ওইগুলা সুন্দর মতো সলভ করে যাওয়া র্যান্ডমলি। বুঝতে পারছি আমি? যদি এই কাজটা তুমি করতে পারো, মোটামুটি 2000-এর মতো এমসিকিউ যদি সলভ করতে পারো, তাহলে আমার মনে হয় না তুমি 25-এর কম পাবা বইলা, কারণ এখানে আহামরি বানানোর কিছু নাই। টিচারদেরও তো সময়ও নাই বসে বসে বায়োলজি কোয়েশ্চেন বানাবে, তারা ওই র্যান্ডমলি বিগত বছরগুলোতে যা যা আসছে ওইগুলো একটু খেয়াল রেখে ওই টাইপের জিনিসগুলো রিপিট করবে। এটাই তো নর্মাল সেন্সে বলে, তাই না? সো তোমার আগামী 3 দিনে তোমার কাজ হচ্ছে, ফার্স্ট যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে তাদের তো বায়োলজি নিয়ে বলার কিছু নাই, তারা আমার থেকেও বস লেভেলের, আমার থেকে ভালো পারবা। এবং ভার্সিটি ইউনিটে যারা প্রস্তুতি নিচ্ছে কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি যারা নিচ্ছে তাদের থেকে ভালো পারবা। বাট আমি থিঙ্ক করতেছি যারা ভার্সিটি ইউনিটের মতো প্রস্তুতি নিছিলা, বায়োলজি প্রস্তুতি নেওয়া নয়, ইঞ্জিনিয়ারিং আমার মতো ছিলা, বাট কোনো একটা কারণে ইঞ্জিনিয়ারিং হয় নাই, তারা বায়োলজি তো পড়ে নাই, তাদের ক্ষেত্রে আমার একটাই আদেশ বলো কিংবা উপদেশ বলো, 2000+ এমসিকিউ মিনিমাম সলভ করে যাবা। কোথা থেকে? র্যান্ডমলি না, তুমি করবা বিগত বছরের কোয়েশ্চেনগুলো যতগুলো বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড এমসিকিউ আসছে ওইগুলো, প্লাস ওগুলো শেষ হইলে তুমি বোর্ডেরগুলো করে যেতে পারো। বোর্ডেরগুলো কিন্তু তুমি বাদ দিতে পারো না, এগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বুঝছো? বোর্ডের কোয়েশ্চেন তো বুঝছো, এই যে তোমার এইচএসির যে বোর্ডের কোয়েশ্চেন হয় ওখানে এমসিকিউগুলো দেখে যেতে পারো। বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কৃষি প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন। এভাবে করে 2000+ মিনিমাম তুমি সলভ করে যাও, এখান থেকে তুমি কমন পাবা। সো এই ছিল ব্যাপার। আর যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা সামনে, গুচ্ছতে যারা পরীক্ষা দিবা, তারা আমাদের ভার্সিটি সুপার 100 যে কোর্সটা আছে, যেখানে প্রায় এই মুহূর্তে 800+ স্টুডেন্ট ভর্তি আছে, ওইটাতে ভর্তি হয়ে যেতে পারো। কারণ গুচ্ছ নিয়ে আমরা এখানে কমপ্লিটলি একটা ভালো প্রস্তুতি নেওয়ানোর একটা কি বলা যায় ওয়াদা তোমাদের সাথে আমাদের আছে। এখানে যারা প্রায় 800 জনের মতো ভর্তি আছে, প্রত্যেকেই স্যাটিসফাইড এখানে কোর্সের ক্লাস করে কিংবা কন্টেন্ট পেয়ে। আমরা যেটা করি, প্রত্যেক সপ্তাহে রোড ম্যাপ দিয়ে দিই কিংবা রুটিন মেকিং করতে সাহায্য করি, অথবা যেটাকে বলে মেন্টরশিপ,
আমরা 1-to-1 মেন্টরশিপ করি, যাতে করে তোমার পার্সোনাল প্রবলেমগুলো তুমি এখানে বলে টলে সলভ করে নিতে পারো। অথবা কেউ কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যেয়ে যদি কোনো একটা প্রবলেমে আটকায় যাও, কোথায় সলভ করবা? নিশ্চয়ই মানে সবাই তো প্রাইভেট টিউটর রাখার ইফোর্ট করতে পারে না। সো আমাদের এই গ্রুপগুলোতে ছবি তুলে দিলে কিন্তু আমাদের এখানে সলভ পেয়ে যায়। এক্সাম ব্যাচ আছে, সো অনেকগুলো ফিচার্স। সো আমাদের ওয়াদা আছে তোমাদের সাথে যে ভালো একটা রেজাল্ট করানোর, কারণ আমাদের বিগত বছরগুলোতে দেখছো তোমরা রেজাল্টের যে কি বলা যায় সাকসেস, অবশ্যই তোমরা দেখছো কী পরিমাণ চান্স পাচ্ছে বা পাইতেছে, বিশেষ করে গুচ্ছে। তোমরাও তার ব্যতিক্রম হবা না আশা করতেছি। আর যদি ভর্তি নাও হও সমস্যা নাই, নিজে নিজে যেই প্রসেসগুলো আমি ফ্রি গাইডলাইন দিচ্ছি ওইগুলো ফলো করে পড়াশোনা করতে পারো। আর যারা ফ্রি গাইডলাইন পেতে চাচ্ছ তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আমরা খুলছি নতুন, ওইটাতে যুক্ত হয়ে যায়। অলরেডি 1000+ মানুষজন আছে টেলিগ্রামে। ফেসবুক গ্রুপটা তো যুক্ত হইতে পারো ফ্রি কন্টেন্টের জন্য, বুঝছো? সো এই ছিল ব্যাপার স্যাপার। তোমাদের আশা করি বায়োলজি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিতে পারো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।